শুক্রবার মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক প্রোফাইলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সেসব তথ্য থেকে জানা যায় আসিফ নজরুলের সাথে বেশ কয়েকজন ব্যক্তি উপদেষ্টা হওয়ার জন্য যোগাযোগ করেছিল। কারা সেই ব্যক্তি এবং কেনই বা তাদের নেওয়া হয়নি সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন। ৫ থেকে ৬ জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য। এদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসেবে পরিচিত। আমি তাদের বিনয়ের সাথে বলি, ইউনূস স্যার খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব। এরপর ৪ জন খুব দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীকে নতুন উপদেষ্টা করা হয়। পরে আরও ৩ জন অত্যন্ত করিতকর্মা মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। স্যার সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতেই আর নতুন কাউকে নিয়োগ করা হবে না। যাই হোক, উপদেষ্টা হতে আগ্রহীদের কেউ কেউ মন খারাপ করেন। ফেসবুকে নানা সময় প্রশ্ন তোলা হয়, উপদেষ্টারা নিয়োগ পেয়েছে কিসের যোগ্যতায়? জুলাই গণঅভ্যুত্থানে তারা কোথায় ছিল? আমি জানি এটা সম্ভবত আমাকে মিন করে বলা না। শেখ হাসিনার ১৬ বছরের নাগরিক সমাজের ২-১ জন ছাড়া কেউ আমার মতো নিরবচ্ছিন্নভাবে রাস্তার আন্দোলনে থাকেনি, অবিরাম লিখে বলে তার দুঃশাসনের প্রতিবাদ করেনি। তাহলে এটা কাদের উদ্দেশ্যে বলা হয়? আমাদের উপদেষ্টা পরিষদে ছাত্রদের অন্তর্ভুক্তি নিয়ে কারো প্রশ্ন থাকা ঠিক না। তারা ছাড়া যারা আছেন তাদের একটা অংশ অত্যন্ত যোগ্য, অভিজ্ঞ ও আওয়ামী ঘরানার বাইরের লোক, আর আছেন আমার মতো মধ্যবয়সীরা। এদের মধ্যে রিজওয়ানা শেখ হাসিনার আমলে সবচেয়ে সোচ্চার মানুষদের একজন। ফরিদা আপা ও শারমিন আপাও অনেক আন্দোলনে ছিলেন। শাপলা হত্যাকাণ্ড ও গুমের প্রতিবাদ করে আদিল ভাই নানাভাবে সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। আরও কারো কারো ভূমিকা আছে নানাভাবে। এটা ঠিক, আমাদের চেয়ে যোগ্য মানুষ আছে সমাজে, তবে গত ১৬ বছর তাদের কারো কারো ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। আবার ২-১ জন নিজেই উপদেষ্টা হতে আগ্রহ দেখাননি। আমার তাই ধারণা, উপদেষ্টা পরিষদ এর চেয়ে বেশি ভালো করা সম্ভব ছিল না। আমরা কাজকর্মে খুব একটা খারাপও করছি না। আমরা অধিকাংশ প্রচণ্ড পরিশ্রম করি ও প্রবল ডেডিকেশন নিয়ে চেষ্টা করি। এটা যখন মানুষ একসময় জানবে, আরেকটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারবে, হয়তো এটাও স্বীকার করবে যে শুধুমাত্র ফেসবুক বা টকশোতে দুটো কথা বলার বিবেচনায় একজনকে উপদেষ্টা বানানো হয়নি। আমার ধারণা পরের কোনো সরকারও এমন কিছু করবে না। রাজনৈতিক দলগুলো আরও অনেক বাছাবাছি করে নাগরিক সমাজ থেকে মন্ত্রী বানাবে। এই কথাগুলো লেখার ইচ্ছে ছিল, অনেকদিন পর একটু সময় পেলাম লেখার। অপেক্ষায় আছি কবে ইচ্ছে হলেই লিখতে আর বলতে পারবো সেই জীবনে ফেরত যাব। আমার ফুলার রোডের জীবন খুব মিস করি। সেখানে সকাল হলে বিছানায় ইচ্ছে মতো শুয়ে থাকতাম। সামনে আর পাশের ৩টে জানালা দিয়ে নানান সবুজের গাছ, উদাত্ত আকাশ আর মেঘের মেলা দেখতাম। বাসা থেকে পাড়ার বাইরের গেটে যেতে যেতে গল্প করতাম, বাচ্চাদের নালিশ শুনতাম, রাস্তার পাশের গাছগুলোতে হাত বুলাতাম। ফুলার রোড হেয়ার রোডের চেয়ে অনেক সুন্দর আর আনন্দময়।